শক্তিমা, আপনি এখানে কি করছেন? আপনার মা অবশ্য এখানে আসেন, তা আজকে উনি আপনাকে পাঠিয়েছেন? মা আসেন? শেষ কবে উনি এসেছিলেন? সপ্তাহ খানেক আগে। আমি আসলে জিএমআর এর কাছে এসেছি। তুমি কি জানো উনি কোথায়? এই দেখো, উনি তো কয়েকদিনের জন্য বিদেশে গিয়েছেন, ফিরতে ফিরতে 1 সপ্তাহ লেগে যাবে। আপনার মাও তো জানেন এই কথাটা। উনি কোথায় গেলেন? এতক্ষণ তো এখানেই ছিলেন, এই মাত্র চলে গেলেন। স্যার, শক্তিমা আপনাকে বলতে বলেছেন উনি কিন্তু আবার ফিরে আসবেন। হ্যাঁ রে, ছেলেটার কোনো খোঁজ পেলি? থ্যাংক ইউ ডক্টর। মা, তুমি খুব টায়ার্ড হয়ে গেছো, 2 দিন ধরে ঘুমোওনি। যাও শুয়ে পড়ো। কেন শুচ্ছিস না শ্রী? শ্রী, মায়ের কথা শোনো, শুয়ে পড়ো। মা, এবার তো যাও, আমি শ্রেয়ার কাছে আছি। শোয়ার আগে ওষুধটা খেয়ে নিও। শ্রী, এবার তো শুয়ে পড়, ঠিক করে শো। আমায় ভয় পাইয়ে দিয়েছিলি। আমি এটা করতে চাইনি, কিন্তু আর পারছিলাম না। ঠিক আছে, আমাকে ক্ষমা করে দে, আই এম সরি। বললাম তো ঠিক আছে। এবার শুয়ে পড়, আমি লাইটটা অফ করে দিচ্ছি। তোর সাথে একটু কথা বলতে পারি? বল। আমার খুব খারাপ লাগছে, তুই কত কষ্ট করিস। যদি কিছু ভালো কথা বলার থাকে তো বল, এসব কথা আর ভালো লাগে না। ছোটবেলায় আমরা কত কথা বলতাম। আমাকে বল, তোকে কে কি বলেছে? আমি তাদেরকে ছাড়বো না, আমি থাকতে তোর কোনো চিন্তা নেই। তোর ডায়লগটা মনে আছে? হে মুনিবর, কোনো ক্রুদ্ধ হাতির কি এত শক্তি থাকে যে কোনো বীর সৈনিককে মেরে ফেলতে পারে? তুই জিএমআর এর ডায়লগগুলো কত ভালো বলতিস।
তুই জিএমআর এর অভিনয় করতিস, আর এখন তুই তার সাথেই অভিনয় করছিস। বিশ্বাসই হয় না। জানিস দিদি, তোর জন্য আমার খুব গর্ব হয়। তুই যেখানে পৌঁছেছিস আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তবে আমারও স্বপ্ন আছে, স্বপ্নের জগৎ। আমি সেখানেই থাকতে চাই। স্বপ্নের কাছে আমি হেরে যাওয়ার মতন মানুষ নই, সেরকম ছেলে নই যে দিদির রোজগারের টাকায় সারা জীবনটা কাটিয়ে দেবে। তুই আমার ভাই, আমার টাকা তো তোরই টাকা। তুই আমার জায়গায় থাকলে তোর টাকা কি আমার টাকা হতো না? তোর জায়গায় আমি থাকলে টাকাই থাকতো না। আমি একটুও মিথ্যে বলছি না। আমরা যেখানে পৌঁছেছি সব তোর জন্য। এত বড় বাড়ি, এইরকম লাইফস্টাইল, এই সব কিছু তোর জন্যই সম্ভব হয়েছে, বুঝলি? তুই আমাকে একটা কথার उत्तर दे। मेरे पास बंगला है, गाड़ी है, प्रॉपर्टी है, बैंक बैलेंस है। तुम्हारे पास क्या है? मेरे पास माँ है। ठीक ताई। অনেক কথা হয়েছে, এবার আমি শোবো। লাইটটা নিভিয়ে দে। আমার ভাইকে আপনারা সুস্থ করে ফিরিয়ে দেবেন তো? একদম ঠিক হয়ে যাবে। অনেক মেয়েই বলে থাকে যে মেয়েরাই মেয়েদের সব থেকে বড় শত্রু। জানি আমি তারা একথা কেন বলে, কারণ আমাকে আমার জীবনের সব থেকে লম্বা লড়াইটা লড়তে হয়েছে একজন মহিলার সাথে। কিন্তু আমি জানতাম আমার লড়াইটা সেই মহিলার বিরুদ্ধে ছিল না, সে তো সামান্য একটা বোড়ে ছিল, পুরুষের বানানো খেলার ভয়ঙ্কর চালের বোড়ে। কিন্তু অনেক সময় ওই বোড়েকে ধ্বংস করতেই হয় আসল পুরুষটিকে উচিত শিক্ষা দেওয়ার জন্য। ওকে তোরা কেউ দেখিসনি? হ্যাঁ, ও তো বলেছিল কোথাও বেরোবে না। শক্তি, শক্তি, শ্রী ওর ঘরে নেই।